গুড মর্নিং সবাইকে। দেখো, আজকে ডিপ লার্নিং করাবো। ডিপ লার্নিং মানে হলো আহ, মানে মেশিন লার্নিং এরই একটা ভাগ হলো ডিপ লার্নিং। তো ডিপ লার্নিং এর ক্ষেত্রে কি হয়, মেশিন লার্নিং এ যেরকম মানুষকে একটা লেবেলড বা আনলেবেলড ডেটা প্রোভাইড করতে হয় কম্পিউটার বা মেশিনকে, ডিপ লার্নিং এর ক্ষেত্রে এত কিছু করতে হয় না। হ্যাঁ, সবটাই মেশিন নিজে নিজে করে। এইটাই হলো তফাৎ। ঠিক আছে, দেখো একটা ছবি দিয়েছি আমি, ছবিটা খেয়াল করলে বুঝতে পারবে। দেখো এখানে ইনপুট দেওয়ার পর ফিচার এক্সট্রাকশনের কাজটা মানুষ বসে করছে, তারপর মেশিনকে প্রোভাইড করা হলো, মেশিন আউটপুট প্রদান করলো। কিন্তু ডিপ লার্নিং এ কিছুই করা হয় না। ইনপুটটা মেশিন গ্রহণ করবে, নিজে থেকেই গ্রহণ করবে, কাজ করবে, ফিচার এক্সট্রাকশন করবে, ক্লাসিফিকেশন করবে, আউটপুট প্রদান করবে, সবটাই মেশিন করবে। ফলে ডিপ লার্নিং হচ্ছে এমন একটা ব্যাপার যেখানে আর্টিফিশিয়াল নিউরন ব্যবহার করে কম্পিউটার বা মেশিন মানুষের ব্রেনে যেরকম নিউরন থাকে, স্নায়ু কোষ থাকে, সেরকম একটা নিউরন ব্যবহার করে মেশিন। এবং সেটা দিয়ে ও কি করে, মানুষের মতনই সমস্ত জিনিস বুঝবে, কাজ করবে, আউটপুট দেখাবে। এই পুরো কাজটা করার জন্যে যে পদ্ধতিটা, সেটাকে বলা হয় ডিপ লার্নিং। তো এইটার জন্য আমি প্রথমেই বারবার বলছি আর্টিফিশিয়াল নিউরন। আর্টিফিশিয়াল নিউরন দিয়ে এটা কাজ করে। তো সেই আর্টিফিশিয়াল নিউরনটা মূলত তিনটে লেয়ারে তৈরি হয়। এরকম ভাবে তিনটে লেয়ার থাকে। কি কি থাকে? একটা ইনপুট লেয়ার থাকে, যেখান দিয়ে ইনপুটটা গ্রহণ হচ্ছে। প্রত্যেকটা নিউরনের মধ্যে ইনপুট লেয়ার থাকে, ইনপুট নেয়ার জায়গা থাকে। তো প্রথমের দিকে ইনপুট নেয়ার জায়গা থাকে, সরি। তো ইনপুট লেয়ার হলো প্রথমের দিকে যে নিউরনগুলো থাকে, যেগুলো বাইরে থেকে, এনভায়রনমেন্ট থেকে ইনপুটটা গ্রহণ করে, সেটাকে বলা হয় ইনপুট লেয়ার। মাঝখানে প্রচুর লেয়ার থাকে, প্রচুর পরপর পরপর লেয়ার থাকে, যেগুলো এই ডেটা নিয়ে বিশ্লেষণ করে, আউটপুট তৈরি করে, অনেক কিছু করে। সেটাকে, সেই মাঝের লেয়ারগুলোকে বলে হিডেন লেয়ার। কারণ কি, সেটা সংখ্যাটা প্রচুর থাকে, প্রচুর সংখ্যায় থাকে বলে ওটাকে বলা হয় ডিপ লার্নিং। কারণ কি, ক্রমশ ডিপ 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 গভীরে চলে যাচ্ছি, প্রচুর লেয়ার কাজ করছে। এবং আউটপুট লেয়ার হচ্ছে যে লেয়ারটার থেকে, যে নিউরনগুলো থেকে আউটপুট প্রদান করা হয়, সেটাকে বলা হয় আউটপুট লেয়ার। আমি আরেকটা ক্লাস তোমাদের করাবো যেখানে শুধুমাত্র আর্টিফিশিয়াল নিউরনটা নিয়েই পড়াবো, ঠিক আছে? তো এইবার আরেকটা জিনিস তোমাদের পড়তে হবে, সেটা হচ্ছে ডিপ লার্নিং এর যে বিভিন্ন মডেল আছে, কত রকম আছে। এটা তোমাদের একটু সিলেবাসে কিন্তু আছে। কি কি আছে? একটা হচ্ছে সিএনএন, কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক। কি হয়, ছবি বা ভিডিও সংক্রান্ত যে কাজকর্মগুলো হয়, সেগুলো এই সিএনএন বা কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক করে থাকে। রেকারেন্ট নিউরাল নেটওয়ার্ক কি করে, ভাষা সংক্রান্ত কাজ, স্পিচ রেকগনিশন বা ইমেজ বা ভাষা প্রসেসিং আর কি, ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এই কাজগুলো করে। আর একটা যেটা আছে, সেটা হচ্ছে জেনারেটিভ অ্যাডভার্সিয়াল নেটওয়ার্ক। সেইটাতে কি হয়, নতুন যদি কিছু তৈরি, যেমন চ্যাট জিপিটি, হ্যাঁ, নতুন কিছু যদি তৈরি করার ব্যাপার থাকে, সেইখানে এইটা কাজ হয়। যেমন ধরো কোনো একটা গল্প লিখতে হবে, কিংবা ধরো একটা ছবি তৈরি করতে হবে, তখন এই ধরনের নেটওয়ার্কটা কাজ করে। ঠিক আছে? আর বাস্তব জীবনে কোথায় কোথায় ব্যবহার হয়, ফেসিয়াল রেকগনিশনে ব্যবহার হয়, বা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশনের সময় ব্যবহার হয়। গাড়ি যে চলে নিজে নিজে, সেলফ ড্রাইভিং কার, যেটা আগের ক্লাসে তোমাদের বলেছিলাম, যে আগামী দিনে হয়তো ড্রাইভার আমাদের খুব বেশি লাগবে না, সেখানে এটা ব্যবহার হয়। তারপর কোথায় হয়, স্বাস্থ্য সেবাতে ব্যবহার হয়, প্রচুর মানে পরিমাণ ডাক্তারদের হেল্প হচ্ছে বর্তমানে। তো এই হচ্ছে আমাদের ডিপ লার্নিং, বুঝতে পারলে? এবং মেশিন লার্নিং এর সঙ্গে মূল তফাৎটা কোথায়, না মানুষের যে হস্তক্ষেপটা দরকার পড়ছিল মেশিন লার্নিং এ, ডিপ লার্নিং সেটাকে তুলে দিল। মানে মানুষের ব্যবহার ক্রমশ কমে যাচ্ছে। ঠিক আছে? তো এই হলো আমাদের ডিপ লার্নিং। তো আর্টিফিশিয়াল নিউরন, যেটা যেটা আমি বললাম তিনটে লেয়ার থাকে, হ্যাঁ, মানে এই যে ইনপুট লেয়ার, হিডেন লেয়ার আর আউটপুট লেয়ার, প্রত্যেকটা নিউরন কিভাবে তৈরি হয়, ওইটা নিয়ে আমি আরেকটা ক্লাস করাবো। তাহলে পরে ডিপ লার্নিংটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো থ্যাংক ইউ সকলকে। প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, দেখো
আমাদের সিলেবাস তো প্রায় শেষের দিকে, খুব বেশি বাকি নেই, হয়ে যাবে।